প্রিয় শিক্ষার্থীরা, সূচক ও লগারিদমের প্রথম পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান মাহতাব রিপন। আজকের পর্বে আমি আলোচনা করব সূচক সম্পর্কিত সূত্রাবলী, অর্থাৎ হচ্ছে সূচকের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো যদি তোমরা সলভ করতে চাও, প্রথমে তোমাদের এই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। অর্থাৎ হচ্ছে এই সূত্রগুলো সম্পর্কে যদি তোমাদের ভালো ধারণা থাকে তাহলে কিন্তু তোমরা সূচকের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো খুব সহজেই কিন্তু সলভ করে ফেলতে পারবে। ওকে, দেখো আমি এখানে 8টি সূত্র লিখেছি, 1 থেকে 8টি সূত্র লিখেছি। এই 8টি সূত্র যদি তোমরা আয়ত্ত করতে পারো, অর্থাৎ হচ্ছে মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু সূচকের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের সেগুলো সলভ করতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, দেখো আমি একটু একটু করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু আমার মনে হয় যে তোমাদের সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, প্রথম সূত্রে আমি লিখেছি যে গুণ থাকলে যোগ, গুণ থাকলে যোগ, অ্যান্ড হচ্ছে দ্বিতীয় সূত্রে আমি লিখেছি ভাগ থাকলে বিয়োগ। অর্থাৎ দেখো এখানে আছে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, অর্থাৎ হচ্ছে এর পাওয়ার m আছে, এর পাওয়ার n আছে। সো এটাকে আমরা কি লিখেছি কি a টু দি পাওয়ার m প্লাস n। কেন লিখলাম? কারণ হচ্ছে কি আমি এখানে সূত্রে লিখে বলেই দিছি যে, অর্থাৎ লিখেই দিছি যে গুণ থাকলে যোগ হবে। মানে হচ্ছে যদি তোমার ম্যাথের মধ্যে যদি এইরকম থাকে, কনসেপ্টটা যদি এইরকম থাকে যে, ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, তাহলে সমান সমান কী হবে? a টু দি পাওয়ার m প্লাস n। ওকে, এখন হয়তো ধরতে পারো যে এখানে এর পরিবর্তে অন্য কোনো যদি অক্ষর বা সংখ্যা থাকে তাহলে কী হবে? দেখো আমি ওইভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো কথার সাপোজ এখানে p টু দি পাওয়ার ধরো m আছে, এখানে p টু দি পাওয়ার n আছে। এটার কনসেপ্টটা কী হবে, অর্থাৎ এটার কীভাবে লেখা যায়? এটাও কিন্তু এরকম হবে। এখানে দেখো পি আছে বেস, এখানে পি আছে বেস, তাহলে দুইটা পি আছে, দুইটা পি থেকে আমরা একটা পি নিলাম। আর এম আর এন যেহেতু গুণাকার আছে, আর গুণের বিপরীত হচ্ছে কি যোগ, আমরা যোগ আকারে লিখবো যে পি প্লাস এন। সো এইভাবে লিখবো। অর্থাৎ হচ্ছে তোমার মাথায় রাখতে হবে কি যে এইখানে এ টু দি পাওয়ার এম অথবা বি টু দি পাওয়ার এম অথবা যাই থাকুক না কেন, তোমাদের বেস যদি এক থাকে এবং দুইটা বেস থেকে একটা বেস নিবা, বেস নেবার পরে উপরে যে পাওয়ার আছে পাওয়ার দুইটি যোগ করে দেবা। দেখো বন্ধুরা, 2 নং যে সূত্রটি রয়েছে, অর্থাৎ হচ্ছে ভাগ থাকলে বিয়োগ করতে হবে, এটাও কিন্তু সেম নিয়ম। অর্থাৎ হচ্ছে কি এখন এইখানে দেখো এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, অর্থাৎ হচ্ছে এ অ্যান্ড হচ্ছে এ, এইখানে এ এইখানে এ, অর্থাৎ হচ্ছে দুইটা এ আছে। এটা কিন্তু ভাগ আকার আছে। অনেক স্টুডেন্ট আমি দেখেছি তোমরা ক্লাস 9-এ পড়ো, বাট হচ্ছে তোমাদের কিন্তু এটা জানার কথা, কিন্তু তোমরা জানো না কি বিষয়টা, যে এখানে যে একটা দাগ রয়েছে এটা কিন্তু একটা ভাগ চিহ্ন, অর্থাৎ হচ্ছে ডিভাইডেড, এটা অর্থাৎ এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন। তার মানে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন ভাগ আকার আছে। যদি ভাগ আকার থাকে তাহলে এরকম বিয়োগ হবে, দুইটা বেস থেকে একটা বেস নিবা, অ্যান্ড হচ্ছে এই উপরের পাওয়ার আর নিচের পাওয়ার এখানে মাইনাস আকার লিখে দেবা, অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হবে। জাস্ট এতটুকুই চেঞ্জ। এখন আসলে 3 নং যে সূত্রটি রয়েছে, অর্থাৎ হচ্ছে 3 নং সূত্রে কি যে গুণ এবং পাওয়ার থাকলে, গুণ এবং পাওয়ার থাকলে আমরা কি করব? দেখো এখানে এ আর বি কিন্তু গুণাকার আছে, আর এইটার মাথায় আমরা দেখতে পাচ্ছি পাওয়ার আছে। এই রকম যদি থাকে তাহলে আমরা কি করব? ধরো এই ভিতরে যে সংখ্যা বা অক্ষর যাই থাকুক না কেন, আর উপরে যে পাওয়ার থাকুক, সেই পাওয়ারগুলো আমরা দুইটা সংখ্যা অথবা দুইটা অক্ষরের মধ্যে লিখে দেবো, যেমন এ টু দি পাওয়ার এম অ্যান্ড হচ্ছে বি টু দি পাওয়ার এম। আমি যদি ফর এক্সাম্পল এখানে বুঝিয়ে দিই একটি, ধরো এখানে ধরো এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে, এটার পাওয়ার আছে হচ্ছে এম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব হচ্ছে এইভাবে যে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। মোট কথা হচ্ছে এইখানে যে অক্ষর বা সংখ্যায় থাকুক, এটার পাওয়ার যেটা থাকবে এই পাওয়ারটাকে আমরা দুটার মধ্যেই লিখে দিব। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো 4 নংয়ের যে সূত্রটি রয়েছে, অর্থাৎ হচ্ছে এ ডিভাইডেড বি, অর্থাৎ যদি ভাগ এবং পাওয়ার থাকে তাহলে আমরা কি করব? এখানে এ ডিভাইডেড বি আছে, পাওয়ার আছে এম। এখন এটাকে কি করতে হবে যে এখানে উপরে এ পাওয়ার আছে, বেজ আছে এ, এর পাওয়ার আমরা এম দিয়ে দিব, দেন হচ্ছে আমরা বি নিচে আছে কত বি, বির পাওয়ার আবার এই এম আমরা এখানে দিয়ে দিব। জাস্ট এতটুকু। ধরো আমি যদি আর একটা এক্সাম্পল দিই এটার, ধরো এইখানে আছে পি ডিভাইডেড কিউ, এটার পাওয়ার আছে হচ্ছে এম। তাহলে আমরা এটাকে কীভাবে লিখব? এটাকে আমরা এভাবে লিখতে পারি, ধরো উপরে পি আছে, আমরা পি দিলাম, পাওয়ার আছে এম, দিয়ে দিলাম এম। এখানে পাওয়ার বেজ আছে হচ্ছে কিউব দিলাম, আর পাওয়ার এম দিয়ে দিলাম। জাস্ট এতটুকু। এখন দেখো 5 নংয়ে যে সূত্রটি রয়েছে, অর্থাৎ হচ্ছে যে পাওয়ার
এর পাওয়ার থাকলে, অর্থাৎ হচ্ছে যদি পাওয়ারের পাওয়ার থাকে, দেখো এ টু দি পাওয়ার এম এবং তার পাওয়ার আছে এন, যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পাওয়ারে কী হবে, গুণ হবে, এম এন কিন্তু গুণ হয়ে গেছে। যেমন ধর এইটা না থাকে যদি এরকম থাকতো যে এ টু দি পাওয়ার 2 আছে, ব্র্যাকেট দিয়ে বাইরে আছে তার পাওয়ার 2, তাহলে এই ম্যাথটা কেমন হবে? এটা হবে এরকম যে এ আর 2 গুণ করলে 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার 4 এরকম হবে। আর যদি শুধু অক্ষর থাকে এরকম এম এন, তাহলে এম এন গুণ হয়ে যাবে এরকম করে। ওকে, এখন আসলে 6 নং যে সূত্রটি রয়েছে, অর্থাৎ হচ্ছে রুট ওভার এ এবং তার উপর কী রয়েছে, এম রয়েছে, যদি এইরকম থাকে তাহলে তোমরা এটাকে তোমরা কীভাবে সলভ করবা? এরকম থাকলে যে রুট আকারে থাকলে কি করবা, যে বেজ যেটা ছিল এটাই নিবা, আর রুটের কারণে আমরা জানি এটার মান হয় কত, হাফ। আমরা জানি যে এই রুট সমান কিন্তু আমরা হাফ লিখতে পারি, রুট সমান কত লিখতে পারি, হাফ লিখতে পারি। বাট এখানে যেহেতু রুটের উপরে এম রয়েছে, তাহলে এম এর পরিবর্তে, অর্থাৎ হচ্ছে এই যে 2 এর পরিবর্তে আমরা এম লিখে দেবো। যেমন ধরো এটাই যদি আমরা উঠাই, এখানে রুট ওভার এম আছে, এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এই এটাকে আমরা কোথায় লিখে দেব, এই এটাকে আমরা বেজ আকারে লিখব, আর হচ্ছে তোমার এই যে এম ছিল এটা আমরা এই নিচে লিখে দেব, আর হচ্ছে এই 1, অর্থাৎ হচ্ছে এই যে 1, এই 1 রাখবো, আর এই যে 2 ছিল আমাদের হাফের যে 2, এই 2-র পরিবর্তে আমরা এই এম লিখে দেবো। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা 7 নংয়ের যে সূত্রটি রয়েছিল, অর্থাৎ হচ্ছে এ টু দি পাওয়ার 0 এর পাওয়ার 0 সমান 1, অর্থাৎ হচ্ছে কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে, যে কোনো কিছু পাওয়ার, অর্থাৎ হচ্ছে তোমার সূচকের অঙ্কে ধরো পির পাওয়ার 0 আছে, তাহলে এটার মান 1 হবে। ধরো কিউবের পাওয়ার 0 আছে, এটার পাওয়ার 1 হবে। অথবা ধরো এম এর পাওয়ার 0 আছে, এটার মান 1 হবে। মানে যে কোনো সংখ্যা বা অক্ষরের পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটার মান হবে 1। দেখো আজকের শেষ যে সূত্রটি, অর্থাৎ হচ্ছে 8 নংয়ের যে সূত্রটি আমি লিখেছি, যে এ পাওয়ার হচ্ছে কত, -1, যদি এটা থাকে তাহলে 1 ডিভাইডেড এ হবে। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, এটা কেমনি হবে একটু ক্লিয়ার করি। দেখো ধরো এ টু দি পাওয়ার -1 আছে, সমান আমরা কি লিখব, 1/a। অথবা ধরো এরকম আছে যে পি টু দি পাওয়ার -1, তাহলে এটাকে কীভাবে লিখবো, এই 1 লিখবো 1-এর জায়গায়, আর হচ্ছে আমরা নিচে পি লিখে দেবো। বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আর নেক্সট পর্বে তোমাদেরকে আমি যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলভ করে দেবো। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।